সো হ্যালো ব্রিয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রায় 2 সপ্তাহের বেশি হয়ে গেছে চ্যানেলে কোনো ভিডিও আসেনি, আর তার একমাত্র কারণ হচ্ছে আমার গোপ্রোটা হয়ে গিয়েছিল খারাপ। তোমরা ঠিকই শুনেছো, আমার গোপ্রোটা খারাপ হয়ে গিয়েছিল। আর এই 2 সপ্তাহ ধরে আমি আমার গোপ্রোটাকে রিপ্লেস করানোর প্রসেসে ব্যস্ত ছিলাম। মন মেজাজও খারাপ ছিল সত্যি বলতে, গোপ্রোটা যেহেতু খারাপ হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা ভ্লগিং করো গোপ্রো দিয়ে, গোপ্রো যদি তোমাদের কোনো কারণে খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা সেই গোপ্রোটাকে কীভাবে রিপ্লেস করাবে। আমি গোপ্রোটাকে রিপেয়ারিং করানো সেইভাবে চেষ্টা করিনি সত্যি বলতে। যেখান থেকে আমি গোপ্রো কিনেছিলাম, মেট্রোগলিতে একবার ফোন করেছিলাম, ওরা আমাকে বলেছিল যে নিয়ে এসো, দেখছি কী করা যায়। কিন্তু আমি ইউটিউবে রিসার্চ করে আমি জানতে পারি যে রিপ্লেসমেন্ট করা যায় গোপ্রো। তো আমি সেই প্রসেসটাই আজকে তোমাদের বলবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে হচ্ছে পুরো নতুন গোপ্রো রয়েছে, এর ভিতরে রয়েছে, আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। কিন্তু তার আগে তোমাদেরকে বলি যে গোপ্রোটা আমার খারাপ হয়েছিল কী করে সেটাও তোমাদের জানতে হবে। তো গত মাসে অর্থাৎ এপ্রিল মাসের 27 তারিখ 28 তারিখ ছিল শনিবার রবিবার, আমি ঘুরতে গিয়েছিলাম দীঘাতে। দীঘা ঘুরতে গিয়ে দারুণ মজা করেছি, ভিডিও করেছি, 3টে এপিসোড বানিয়েছি। সেগুলো কোনোটাই এখনও চ্যানেলে দিইনি, শুধুমাত্র এই গোপ্রোটা খারাপ হয়ে গিয়েছিল বলে। এই ভিডিওটার পরে সেগুলো একটা একটা করে আমি তোমাদের দেবো। তো গোপ্রোটা হয়ে গিয়েছিল কি হচ্ছে, আমি সমুদ্রে যখন স্নান করতে গিয়েছিলাম দীঘাতে গিয়ে, গোপ্রো তোমরা সবাই জানো যে ওয়াটারপ্রুফ, 10 মিটার পর্যন্ত আন্ডার ওয়াটারে গোপ্রো সেফ থাকে, সেটা সত্যি কথা। কিন্তু তার সত্ত্বেও আমি এক্সট্রা প্রোটেকশনের জন্য এই যে মোবাইল কভারটা হয় তোমরা জানো, মানে ওয়াটারপ্রুফ মোবাইল কভার, এই কভারটা হচ্ছে গোপ্রোটা এর ভিতরে নিয়ে আমি গিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছ ক্যামেরাটাও নিয়ে এসেছি সঙ্গে, আর এই মোবাইলে যে ওয়াটারপ্রুফ কভারগুলো হয় জানো, এটা নিয়ে এসেছি। সমুদ্রে নামবো যখন তখন এটা নিয়ে নামবো ক্যামেরা সমেত। কিন্তু তার সত্ত্বেও গোপ্রোর ভিতরে জল ঢুকে গিয়েছিল। তার কারণ হচ্ছে তোমরা জানো গোপ্রোর যে ব্যাটারির যে কভারটা থাকে, ওই কভারটা ঢাকা দেওয়া অবস্থায় হচ্ছে চার্জিং পোর্টটা কভার থাকে, কিন্তু আমার কাছে ওই কভারটাই ছিল না। আমি নর্মালি ওই অবস্থায় নিয়ে গিয়েছিলাম, যদিও এই কভারের মধ্যে ছিল, তার সত্ত্বেও কোনোভাবে জল ঢুকেছিল। তো তার জন্য গোপ্রো হচ্ছে চার্জ নিচ্ছিল না কোনোভাবে। সেটা আমি বাড়িতে চলে এসে 28 তারিখ রাতে বাড়ি চলে এসে আমি তারপরে জানতে পারি। আমি যখন বাড়ি চলে এসে ক্লিপগুলো দেখছিলাম বা বাড়িতে এসে গোপ্রোটাকে যখন আবার চার্জে বসাই, তখন দেখি গোপ্রো আমার অনও হচ্ছে, যতটা ব্যাটারিতে চার্জ রয়েছে সেই অনুযায়ী রেকর্ডও হচ্ছে, কিন্তু গোপ্রো কোনোভাবে আবার চার্জ নিচ্ছে না। আর তার সাথে সাথে ওই সমুদ্রে স্নান করার পরে যে মোটো ব্লগিংগুলো যেগুলো রয়েছে, সেখানে এক্সটার্নাল মাইক অ্যাডাপ্টারটা যেহেতু ওই চার্জিং পোর্টের মধ্যে দিয়েই লাগে, তো স্নান করার পরে গিয়ে যত হচ্ছে অডিও রেকর্ড করেছি, মোটো ব্লগিং করার অবস্থায় কোনো অডিও রেকর্ড হয়নি। দেখতে পাচ্ছ নিউ দীঘার জাহাজ বাড়ি। আমি যখন এর আগের বারে এসেছিলাম তখন আমি আরও ভিতরে ছিলাম। তো এই হচ্ছে প্রবলেম হয়েছিল। এবার হচ্ছে 28 তারিখ রাত্রে আমি এসে যখন এই প্রবলেমটা হয়েছে দেখলাম, তখন আমি 29 তারিখ তো সবার আগে একবার ফোন করেছিলাম আমি যেখান থেকে গোপ্রো কিনেছিলাম মেট্রোগলিতে। ওরা আমায় বলেছিল যে ওরা যেতে একবার, ওরা দেখবে কি করা যায়। কিন্তু আমি তার আগে হচ্ছে ইউটিউবে বেশ কিছু ভিডিওতে রিসার্চ করে দেখলাম যে কী প্রসেস রয়েছে রিপ্লেসমেন্টের। তো বেশ কিছু ভিডিও আমার সামনে আসলো। আমি যেটুকুনি জানতে পারলাম যে গোপ্রো ওয়ারেন্টির মধ্যে থাকলে দুটো প্রসেস রয়েছে রিপ্লেসমেন্টের। একটা হচ্ছে সিঙ্গাপুর থেকে রিপ্লেস হয়, সিঙ্গাপুরে গোপ্রোটাকে তোমাদের হচ্ছে পাঠাতে হবে, অনলাইন ফর্ম ফিল আপ করে সিঙ্গাপুর থেকে রিপ্লেসমেন্ট হয়। আর আরেকটা হচ্ছে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে, আমাদের ইন্ডিয়াতে গোপ্রোর একমাত্র অথরাইজ সার্ভিস সেন্টার রয়েছে, সেটা হচ্ছে দিল্লিতে, নিউ দিল্লিতে। তো আমি সেকেন্ড প্রসেসটা চুজ করেছি নিউ দিল্লিতে। তোমাদেরকে আমি দুটো প্রসেসই বলে রাখছি, তোমরা যেটা ইচ্ছা করতে পারো। ফার্স্ট অফ অল তোমাদের ফার্স্ট প্রসেস যেটা হচ্ছে গোপ্রোর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, gopro.com-এ। ওখানটায় গিয়ে হচ্ছে তোমরা একদম নিচের দিকে চলে গেলে দেখতে পাবে একটা সাপোর্ট সেকশন রয়েছে। ওই সাপোর্টে গিয়ে হচ্ছে তারপর তোমাদের কন্ট্যাক্ট আস পাবে। তো ওই কন্ট্যাক্ট আসে ক্লিক করলে তারপর হচ্ছে তোমরা এখন একটা ফর্ম পেয়ে যাবে, সেই ফর্মটা হচ্ছে তোমাদের ফিল আপ করতে হবে। আর তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি যে গোপ্রোর কিন্তু যেহেতু সিঙ্গাপুরের, ওদের হচ্ছে লেখা থাকবে দেখবে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত হচ্ছে ওদের হচ্ছে সার্ভিস টাইম, তার মধ্যেই তোমাদেরকে ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। কিন্তু সিঙ্গাপুরের কিন্তু টাইম হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে 2.5 ঘন্টা আগে চলে। তো সেই অনুযায়ী ওদের টাইমেই তোমাদের কিন্তু ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অন করতে হবে, তবেই তোমরা কিন্তু ওই ফর্মটা পাবে। কন্ট্যাক্ট আসে ক্লিক করার পরে ফর্মটা পাবে, ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ওই ফর্মটা ফিল আপ করার পরে হচ্ছে ওখানটা তোমাদের দুটো অপশন থাকবে, একটা হচ্ছে চ্যাট উইথ আস আর একটা হচ্ছে কল উইথ আস। তো তোমরা যেটা ইচ্ছা করতে পারো। তো আমি চ্যাট উইথ আসও করেছিলাম আর কল উইথ আসও করেছিলাম, কোনোটাই আমি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। যার কারণে আমি আরও যখন একটু রিসার্চ করলাম তখন আমি জানতে পারলাম যে নিউ দিল্লির ওয়েস্ট পাটালনগরে একটা সার্ভিস সেন্টার রয়েছে, যেটা হচ্ছে লাক্সারি পার্সোনিফাইড এলএলপি বলে একটা কোম্পানি রয়েছে, তারা হচ্ছে গোপ্রোর রিপ্লেসমেন্ট করা। নিউ দিল্লির এই সার্ভিস সেন্টারটা আমি যে ভিডিও থেকে জানতে পারি, সেই ভিডিও লিঙ্কও আমি চ্যানেলে দিয়ে দেবো, নিচে তোমরা দেখতে পাচ্ছ। তো সেই ভাইকে সবার আগে থ্যাংক ইউ, কারণ ওর ভিডিও দেখেই আমি জানতে পারি যে কীভাবে দিল্লি থেকেও প্রসেসটা হয়। তো 29 তারিখে হচ্ছে আমি নিউ দিল্লির ওই সার্ভিস সেন্টারে কন্ট্যাক্ট করেছিলাম। আর ফাইনালি 10 তারিখে আমি হচ্ছে আমার নিউ গোপ্রো হাতে পেয়েছি। মানে টোটাল হচ্ছে 29, 30 আর 10, টোটাল 12 দিনের মধ্যে আমি গোপ্রো হাতে পেয়ে গিয়েছিলাম। এবার হচ্ছে তোমাদের আমি বলি প্রসেসটা কী ছিল। ফার্স্ট অফ অল হচ্ছে 29 তারিখে আমি নিউ দিল্লির যে ওই এটা কতটা জেনুইন সেটা জানার জন্য আমি গুগলে ওদের কোম্পানিটার নাম লিখে সার্চ করি, যে লাক্সারি পার্সোনিফাইড এলএলপি বলে। তো ওখানটায় ওদের ডিটেলস চলে আসে এবং ওখানটা হচ্ছে ওদের একটা কলের অপশানও ছিল। তো আমি ওখানটায় কল করি, কল করার সঙ্গে সঙ্গে একটা ম্যাডাম কলটা রিসিভ করে। তো আমি যখন বলি যেরকম গোপ্রোর কথা আছে, তো তখন উনি কলটাকে ফরওয়ার্ড করে আর একটা ম্যামের কাছে দেয়। তো
এবার যে ম্যামটা কলটা ধরেছিল তিনি হচ্ছে সুনয়না ম্যাম, যিনি হচ্ছে এই পুরো প্রসেসটাতে আমাকে হেল্প করে গেছে। স্পেশাল মানে থ্যাংক ইউ সুনয়না ম্যামকেও অলসো। তো উনি আমার কাছে সব ডিটেলসটা শুনে তারপরে উনি আমাকে হোয়াটসঅ্যাপে যে অরিজিনাল বিল আর তার সাথে যে কী প্রবলেম হচ্ছে সেটা একটা ভিডিও রেকর্ড করে আমাকে সেন্ড করতে বলে। তো আমি সেরকমটা করে দিই। করার পরে হচ্ছে উনি আমাকে জিনিসটা দেখে একটা হোয়াটসঅ্যাপে আমাকে একটা লিঙ্ক পাঠায় একটা ফর্ম ফিল আপের, একটা গুগল ফর্মে। তো বলে ওই ফর্মটা ফিল আপ করে দিতে। তো তারপরে আমি ওই ফর্মটা ফিল আপ করে দিই। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার কাছে মেলও চলে আসে যে আমি ফর্মটা ফিল আপ করেছি, কী কী ডিটেলস আমি দিয়েছি ফর্মে। তো আমি প্রত্যেকটা সাইডে তোমাদের স্ক্রিন রেকর্ডার চালিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে যেগুলো আমি বলছি সেগুলো সব। তো এরকম হচ্ছে ফর্মটা কিছুটা ছিল, আমি ফিল আপ করে দিচ্ছি। আর মেলেও এইরকম ডিটেলস চলে আসে যেগুলো আমি ফিল আপ করে দিই। তো তারপরে হচ্ছে 29 তারিখেই আবার ওদের কাছ থেকে আমার একটা মেল আসে যে গোপ্রোটাকে যে প্রবলেমটা হয়েছে সেটা আমি ঘরে, ওরা কিছু আমাকে স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দেয় ট্রাভেল শুটিংয়ের, সেই প্রসেস দিয়ে আমি গোপ্রোটাকে ঠিক করতে পারি কিনা। তো সেরকমভাবে আমি গোপ্রোটাকে ট্রাই করি। সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে ওরা যেরকম বলে ব্যাটারিটাকে বার করে শুধু গোপ্রোটাকে চার্জে বসাতে চার্জ নেয় কিনা, কিন্তু কোনোভাবে আমার গোপ্রো চার্জ হচ্ছিল না সেটা। তারপর আমি ওদেরকে আবার রিপ্লাই করে জানালাম যে পুরো টোটাল এই মানে 10-12 দিনে ওদের সাথে প্রায় আমার 16-17খানা মেল রিপ্লাই হয়েছে, মানে ওদের কনভারসেশন হয়েছে। পুরোটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো ওদের কাছে আমি জানালাম যে ম্যাম এরকম আপনাদের বলা কথা অনুযায়ী আমি সেরকম স্টেপগুলো ফলো করলাম, কিন্তু কোনো রকম রিপ্লাই আমি পাইনি। তো তারপরে হচ্ছে 30 তারিখে আমার কাছে আবার ওদের মেল আসে যে তাহলে আপনি একটা কাজ করুন, আপনি গোপ্রোটাকে প্যাক করুন এবং প্যাক করে আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা এখান থেকে লোক পাঠাবো গোপ্রোটাকে পিক আপ করার জন্য। তো তারপর হচ্ছে 1 তারিখে আমি আবার গোপ্রোটাকে প্যাকেজ করে নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সাইডে প্যাকেজ আমি করেছিলাম। তারপর ওদের কাছে আমি মেল করি যে ম্যাম আমার গোপ্রো হচ্ছে প্যাক হয়ে গেছে, রেডি, কাইন্ডলি আপনারা পিক আপের জন্য লোক পাঠান। তো 2 তারিখেও আবার আমার কাছে রিপ্লাই আসে যে খুবই তাড়াতাড়ি পিক আপের জন্য লোক আসবে। তো 3 তারিখে আমার কাছে হচ্ছে ব্লু ডার্টের থ্রু, আমার বাড়ি যেহেতু বারুইপুর, তো এখানে সব থেকে কাছাকাছি ব্লু ডার্টের যে মানে সার্ভিস সেন্টার পিক আপের, তো দক্ষিণ বারাসাত, ওখান থেকে আমার কাছে কল এসেছিলো যে আমার নাম করে জিজ্ঞেস করলো এরকম কোনো প্যাকেজ আছে কিনা। তো আমি বললাম একটা পার্সেল রয়েছে যেটা নিউ দিল্লিতে যাবে। তো 3 তারিখে হচ্ছে বিকেলের দিকে আমার কাছে এসেছিলো, এসে একটা দাদা এসেছিলো, এসে আমার কাছ থেকে পার্সেলটা নিয়ে যায়। আমি সাইডে ফটো দিয়ে দিচ্ছি, দেখতে পাবে তোমরা। তো পার্সেলটা নিয়ে যায় আর বিকেলবেলা তার খানিকক্ষণ পরে হচ্ছে আমার কাছে হোয়াটসঅ্যাপে ব্লু ডার্টের থ্রু একটা ট্র্যাকিং আইডি দেয় যে ওটা নিউ দিল্লিতে যাবে, পুরো আমি ট্র্যাক করে দেখতে পারবো। তো 3 তারিখে আসে আমি, এবং 3 তারিখে যে ওই সুনয়না ম্যাম ছিল লাক্সারি পার্সোনিফাইডের, ওনাকে আমি আবার মেল করে দিই যে ম্যাম আমি হ্যান্ড ওভার করে দিয়েছি ব্লু ডার্টের কুরিয়ার বয়কে। তো উনি আমাকে বলে দেয় যে ঠিক আছে আমাদের ওদের কাছে পৌঁছলো, ওরা আবার জানিয়ে দেবে। তো 3 তারিখে আমি এখান থেকে হ্যান্ড ওভার করি। আর 6 তারিখে হচ্ছে নিউ দিল্লিতে গিয়ে আমার পার্সেলটা পৌঁছেছিল। তো ওরা আমাকে আবার মেল করে জানায় যে আমার পার্সেলটা ওদের কাছে পৌঁছে গেছে, তো ওরা ওটাকে ডায়াগনোস করে দেখবে, তারপর আমাকে আবার ইনফর্ম করবে। তো 6 তারিখের পর হচ্ছে 8 তারিখে আমি আবার ওদের কাছে মেল করি যে ম্যাম 2 দিন হয়ে গেল কোনো খবর পাইনি, কী হলো প্রসেসে কী আছে আমার গোপ্রোটার সঙ্গে, মানে আমার গোপ্রোটা রিপেয়ার হবে কি না বা কী বুঝলেন সেটা জানান। তো 8 তারিখেই আবার আমার কাছে রিপ্লাই আসে যে গোপ্রোটা রিপেয়ার করা সম্ভব নয়, ওরা রিপ্লেসমেন্ট করে নতুন গোপ্রো আমার কাছে পাঠাচ্ছে। তো সঙ্গে সঙ্গে ওরা একটা ট্রেকিং আইডিও দিয়ে দেয়। তো 8 তারিখে ওখান থেকে ওরা গোপ্রোটা ছাড়ে। আর ফাইনালি হচ্ছে 10 তারিখে ডিটিডিসির থ্রু আমি আমার নতুন গোপ্রো হাতে পেয়ে যাই। তো এই হচ্ছে পুরো প্রসেসটা ছিল। এবার আমি তোমাদেরকে হচ্ছে খুলে দেখিয়ে দিচ্ছি যে নতুন গোপ্রো যেটা এসছে সেটা তোমরা একবার দেখে নাও কিরমভাবে কেমন কোয়ালিটিতে এসছে। তো এই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এছাড়াও এর উপরে পুরো একদম বাবল র্যাপ বক্স এসেছিলো, সেটা আমি সাইডে ফটো দিচ্ছি, তোমরা দেখতে পাবে। আর যেমন হচ্ছে আমরা নতুন গোপ্রো কিনলে যেরকমটা হয় তোমরা ঠিক দেখতে পাচ্ছ, একদম নতুন গোপ্রোর প্যাকেজ দেখতে পাচ্ছ, গোপ্রো হিরো 10। আমি শুধু ওদেরকে দিয়েছিলাম গোপ্রো আর গোপ্রোর ব্যাটারি, কিন্তু ওরা কিন্তু পুরো প্যাকেজে যা যা অ্যাক্সেসরিজ থাকে, মানে এটা কম্বো প্যাক না, এটা নর্মাল প্যাক আমি কিনেছিলাম, সমস্ত কিছু দিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ অরিজিনাল হলো এখানটায় যে স্টিকার থাকে, দেখতে পাচ্ছ এখানটায় 24 মান্থস অথরিটি সার্ভিস এ রয়েছে ওয়ারেন্টি, প্লাস এই যে বিলটা থাকে এটা কিন্তু নতুনটাতেই থাকে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো একদম জেনুইন আমার কাছে চলে এসছে। আর খুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার, তোমরা দেখে নাও। তো দেখতে পাচ্ছ এবার আমরা যখন দোকান থেকে গোপ্রো কিনি বা অনলাইনে কিনি, এই বক্স থেকে খোলার পর একটা ব্ল্যাক কালারের মানে ব্যাগ মতো থাকে, এখানে সেইটা আসেনি, কিন্তু এইরকম অবস্থায় এসছে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ। আর খুললেই সঙ্গে সঙ্গে এরকম যখন নতুন কিনলে এরকম আমরা পাই, দেখতে পাবে তোমরা, এরকম জানো এইগুলো। আর এই হচ্ছে ওদের কাছ থেকে আরেকটা বিলও এসছে, এই বিলটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কিছু বিলটা দেখতে পাচ্ছ, এই বিলটা কিন্তু এখানটায় লেখাও রয়েছে 27,250 টাকা গোপ্রোটার দাম, সমস্ত ডিটেলস লেখা রয়েছে। আর তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে গোপ্রোতে ভিতরে যা যা অ্যাক্সেসরিজ থাকে সবই কিন্তু দিয়েছে ওরা। এই হচ্ছে মাউন্টিং থেকে শুরু করে চার্জিং যে কেবল থেকে শুরু করে এই আর একটা মাউন্টিং, প্লাস এই হচ্ছে যে স্ক্রুপটা থাকে। আর ফাইনালি এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, আমি এখনও কিন্তু মানে এটাকে খুলিনি, আমি শুধু চার্জ বসিয়ে দেখে নিয়েছিলাম যে চার্জ হচ্ছে কিনা। বাকি তারপর হচ্ছে আমি এটা হচ্ছে এখন নতুন গোপ্রো এলে যেমন রিসেট করতে হয়, সমস্ত কিছু সেট করতে হয়, সেগুলো করতে হবে। এই হচ্ছে আমার নতুন গোপ্রো, আমি তোমাদেরকে একবার অন করেও দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে দেখো, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার গোপ্রো অনও হয়ে গেছে।
একদম নতুন গোপ্রো আমি হাতে পেয়ে গেছি। তো এই ছিল নতুন গোপ্রো আমি কিভাবে হাতে পেলাম তোমরা দেখলে। তোমাদের যদি গোপ্রো কোনো রকমভাবে খারাপ হয়ে যায়, চাহে জল ঢুকুক বা চাহে কোনো রকমভাবে খারাপ হয়ে যাক, মানে এক্সটার্নালি যদি ড্যামেজ না হয়ে থাকে আর ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকলে, তোমরাও আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু একটা অথরাইজ সার্ভিস সেন্টার রয়েছে, সেখান থেকে তোমরা রিটার্ন করাতে পারো। সিম্পলি কিচ্ছু না, গুগলে গিয়ে ওদের নাম্বার নিয়ে ওদেরকে কল করো, বা আমি নিচে ইমেল আইডি দিয়ে দিচ্ছি, সেই ইমেল আইডিতে মেল করো, ওদের সাথে কন্ট্যাক্ট করো। আর ওরা কিন্তু তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, ওরা দিনের দিন রিপ্লাই না করলেও তার পরের দিন কিন্তু ওরা অবশ্যই রিপ্লাই করে। আর সুনয়না ম্যাম যে ছিল সে কিন্তু রিয়েলি খুব হেল্পফুল তোমাদের সাথে। আমার সাথে কলেও কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে ওনার সাথে কথা হয়েছে, আর মেলেও কিন্তু তোমরা যা রিপ্লাই করছো প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের মানে অ্যান্সার করে দিচ্ছে। আর আরেকটা জিনিস, যে এই গোপ্রোটা আমি পেলাম, এই গোপ্রোটার ওয়ারেন্টি কী হবে এটাও আমি কিন্তু ওদেরকে মেল করে জিজ্ঞেস করেছিলাম। তো তার রিপ্লাই তো ওরা বলেছিল, আমি দোকান থেকে যখন কিনেছিলাম সেই যে পারচেস ডেট ছিল, সেই পারচেস ডেট অনুযায়ী যে ওয়ারেন্টি পিরিয়ড হয় সেরকমই ওয়ারেন্টি থাকবে। তো আমার গোপ্রো 6 মাস মতো হয়েছে, সেই হিসেবে এখন এই গোপ্রোটা 6 মাস ওয়ারেন্টি রয়েছে। ইনকেস যদি 6 মাসের মধ্যে আবার কিছু হয়, আমি আবার ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। তো এই ছিল প্রসেস, পুরোটা তোমরা শুনলে। বাদবাকি এর পরে যদি তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে যে গোপ্রো খারাপ হলে কিরমভাবে কী করবে, মানে আমি যে তোমাদের পুরো বুঝিয়ে ব্যাপারটা বললাম, যদি তোমাদের কাছে ক্লিয়ার না হয়ে থাকে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, ইনস্টাতে আমাকে মেল করতে ইনস্টাতে আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের সাথে পুরোপুরি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বাকি দীঘার ভিডিওগুলো এখনও আসেনি, আমি এডিটিং করছি, নেক্সট উইকে আশা করি আসবে। খুব মজা করেছি তোমাদের সাথে, মানে দারুণভাবে অ্যাডভেঞ্চার করেছি, তো সেগুলো তোমরা দেখো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। নমস্কার।